টানা ১৯ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশে ট্রেন যোগাযোগ শুরু হয়েছে। বুধবার হবিগঞ্জে একটি তেলবাহী ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় প্রায় ১২ ঘন্টা পর রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে। লাইন সংস্কার ও উদ্ধার কাজ শেষ হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। শাকিল চৌধুরী তথ্য ছবিতে প্রতিবেদন। বুধবার রাত ৯টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি হবিগঞ্জের মনতলা স্টেশন পার হচ্ছিল। শাহপুর স্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ট্রেনটির ৬টি ওয়াগন লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এলাকার লোকজন জানান, ওয়াগনগুলো ছিটকে পড়ে পাশের কৃষি জমিতে। এ সময় সেখান থেকে জ্বালানি আশেপাশে ছড়িয়ে পড়া শুরু করলে এলাকার লোকজন তা সংগ্রহ করে। দুর্ঘটনার পরপরই আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। একটা বগি এদিকে পড়ছে, কিছু টানে ওই দিকে গেছে। এরপরে এই ধরনের দুর্ঘটনা, ভয়াবহ দুর্ঘটনা আমার দেখছি করে আমার মনে হয় না যে দুর্ঘটনা হচ্ছে এটা খুব একটা ভয়াবহ দুর্ঘটনা। দুদিন পর পরে দুর্ঘটনা হয়। কদিন আগে স্বাস্থ্যবন্ধ ঘটনা ঘটছে, আজকে আমরা মনতলা স্টেশন ঘটনা। এখন রেলের কাছে থেকে অনেক সময় দেখা গেছে যে বালু টালু তুলে এগুলো এরা বিক্রি করে, এই বালু তোলার ইয়াতে আরো রেলটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এটা আমরা সবকিছুই চিন্তা ভাবনা করছি, টেকনিক্যাল রিজন এবং সবকিছুই, ওভার স্পিড, ইভেন মিসক্রিয়েন্ট অ্যাক্টিভিটি কিনা, সবকিছুই আমাদের তদন্তের মধ্যে থাকবে। এরই মধ্যে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বনশ্রী হালদার, ৭১।